ভাবুন তো, যদি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তেল ডলারে না বিক্রি হয়ে অন্য কোনো মুদ্রায় বিক্রি হয়। সম্প্রতি এমনই একটি খবর সামনে এসেছে, ইরান নাকি তেল বিক্রির ক্ষেত্রে চীনের ইউয়ান ব্যবহার করার কথা বলছে। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি ডলারের আধিপত্যের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ? আজকের ভিডিওতে আমরা জানব কেন ইরান এই সিদ্ধান্তের কথা বলছে, এতে চীনের লাভ কোথায়, আর বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কি হতে পারে। বিশ্বের তেল বাণিজ্য কিভাবে চলে? প্রথমে একটা বিষয় বুঝতে হবে, বিশ্বে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বিক্রি হয়, আর এই তেলের বেশিরভাগ লেনদেন হয় মার্কিন ডলারে। 1970 সালের পর থেকে তেল বাজারে ডলার ব্যবহার করার একটি ব্যবস্থা তৈরি হয়। এটাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। এই ব্যবস্থার কারণে তেলের দাম ডলারে নির্ধারিত হয়। বিভিন্ন দেশ তেল কিনতে ডলার ব্যবহার করে, ফলে ডলারের চাহিদা সবসময় বেশি থাকে। এই কারণেই ডলার আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি। ইরানের নতুন শর্ত। এখন আসি সাম্প্রতিক ঘটনায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তেল বাণিজ্যে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এর পেছনে একটি বড় কারণ হল মার্কিন নিষেধাজ্ঞা। অনেক বছর ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে ডলারে লেনদেন করা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই ইরান বিকল্প পথ খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে সামনে এসেছে চীনের ইউয়ান। চীন কেন গুরুত্বপূর্ণ? চীন এখন বিশ্বের অন্যতম বড় অর্থনীতি, এবং সবচেয়ে বড় বিষয় হল চীন বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। চীনের প্রতিদিন বিপুল পরিমাণ তেল দরকার। এই তেলের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরানের সাথে চীনের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। তাই যদি ইরান চীনের সাথে ইউয়ানে তেল বাণিজ্য শুরু করে, তাহলে সেটা দুই দেশের জন্যই সুবিধাজনক হতে পারে। ডলারের জন্য এটা কথাটা বড় চ্যালেঞ্জ। এখন বড় প্রশ্ন হলো, এতে কি ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে? বাস্তবতা হলো, একটি সিদ্ধান্তেই ডলারের অবস্থান বদলে যাবে না, কারণ বিশ্ব বাণিজ্যের বড় অংশ এখনও ডলারে হয়। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমও অনেকটাই ডলারের উপর নির্ভরশীল। অনেক দেশ এখনও ডলারকে নিরাপদ মুদ্রা হিসেবে দেখে। তবে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। যদি ভবিষ্যতে আরও দেশ তেল বিক্রির ক্ষেত্রে ডলার ছাড়া অন্য মুদ্রা ব্যবহার শুরু করে, তাহলে কিছু বড় পরিবর্তন হতে পারে। যেমন, প্রথমত, বিশ্ববাজারে একাধিক শক্তিশালী মুদ্রার প্রতিযোগিতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, চীনের অর্থনৈতিক প্রভাব আরও বাড়তে পারে। তৃতীয়ত, তেলের বাজারে নতুন ধরনের অর্থনৈতিক জোট তৈরি হতে পারে। ভূ রাজনীতির বড় খেলা। তেল শুধু অর্থনীতির বিষয় নয়, এটা অনেক সময় ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের বড় অংশ। মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিশ্বশক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুর সাথে তেলের বাজার জড়িত। তাই তেল বাণিজ্যের মুদ্রা বদলানোর আলোচনা বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বাস্তবতা কি বলছে? তবে এখনও পর্যন্ত ডলারই বিশ্ব তেল বাজারের প্রধান মুদ্রা। ইউয়ান ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে গুরুত্ব বাড়ালেও ডলারের জায়গা পুরোপুরি নেওয়া খুব সহজ নয়, কারণ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার বড় অংশই এখনও ডলার কেন্দ্রিক। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এমন, ইরান বিকল্প পথ খুঁজছে, চীন সেই সুযোগ নিতে পারে, আর বিশ্ব অর্থনীতিতে নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে। কিন্তু ডলারের আধিপত্য সত্যিই শেষ হবে কিনা, সেটা এখনো সময়ই বলে দেবে।